কুয়াশা ঘেরা শীতের সকালে অমূল্যময় রতন, গাছের মধ্যে একটা পাতাও নেই। ঠিক যারা ফজরের নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে এভাবেই ঝরিয়ে দিতে পারে। কত সুন্দর দৃশ্য, যদিও কনকনে শীত। আমি যদি একটু জুম করে দেখাই, কুয়াশার জন্য কিছুই দেখতে পারবেন না। অথচ আমার কিছু দূরেই সরিষা ক্ষেত। এত কুয়াশা আর এত ঠান্ডা। এই যে দেখেন আরেকটা গাছ, এই গাছেরও কোনো পাতা নেই, শুধু ডালগুলো পড়ে আছে। এটারও পাতা নেই, কিন্তু অন্য গাছকে দখল করে নিয়ে আছে। গ্রাম অঞ্চলের দৃশ্য, শীতকালে গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। চতুর্দিকে কুয়াশা আর পাখির কিচিরমিচির কলরব। ছোট্ট একটা জমি, অথচ আমরা কিছুই দেখতে পারি না, এত কুয়াশা। এই কুয়াশার মধ্যেও আমরা কৃষক, আমাদের কাজ করতে হয়, মাঠে যেতে হয়, কাদাতে নামতে হয়, কত কষ্ট করে কৃষকরা। অথচ সেই কৃষকদের ভিডিওতে কোনো লাইক থাকে না, কমেন্টস থাকে না। ভাই কৃষকরা দেখেন, আপনারা যারা এখনও লেপের মধ্যে শুয়ে আছেন, কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে আছেন শহরের অট্টালিকা বিল্ডিংয়ের মধ্যে, তারা একটু দেখেন, চিন্তা করেন যে কৃষকরা এই যে কনকনে শীত, এই কনকনে শীতের মধ্যে কৃষকরা কত কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ আদায় করে, এরপরে মাঠে যায়, মাঠের প্রস্তুতি নিয়ে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন কি পরিমাণ ঠান্ডা জমে গেছে, দেখছেন একদম বরফের মতো জমে গেছে। এই যে এই দেখেন একদম বরফের মতো একদম জমে গেছে, কি পরিমাণ শিশির কণা জমছে, এই বরফের মতো জমে গেছে। আর এই অবস্থাতেই আমরা যাই মাঠে, সারা রাস্তা যাই, কুয়াশায় কাতরাই, শিশির আমাদের শরীরে ভিজে দিয়ে যায়, চতুর্দিকে ঠান্ডা। তবুও আল্লাহর শুকরিয়া, নিজের ফসল নিজে হাতে উৎপন্ন করি এবং নিজের ফসল নিজেই খাওয়ার জন্য, আহারের জন্য সংগ্রহ করি আল্লাহ তাআলার মেহেরবানিতে। অথচ কৃষকের ভিডিওতে কোনো লাইক নাই, কমেন্টস নাই, শেয়ার নাই।